হ্যালো, আজকে আবার আপনাদের মধ্যে আমি এসে গেছি ভিড়। আজকে একটা ছোট্ট গল্প দিয়ে আজকে শুরু করব। গল্পটি হচ্ছে এমনই, একটি গ্রামের গল্প, খুব সুন্দর গল্প। ছোট্ট ছেলেকে তার পিতামাতা মানুষ করেছে। গ্রামের বাড়িতে সে ছোট থেকে মানুষ হয়েছে। ছেলেটি খুব ভালো, পড়াশোনায় ভীষণই ভালো। বাবা মা তাকে পড়াশোনা করিয়েছে এবং বাবা তার যে জমি ছিল, অনেক জমি ছিল, সে বিক্রি করে তাকে মানুষ করেছে। মানুষ বলতে তাকে লেখাপড়া শিখিয়েছে, শিখিয়ে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে। ইঞ্জিনিয়ার হয়ে সে চাকরি পেয়েছে, চাকরি পেয়ে আমেরিকায় চলে গেছে। চাকরি পাওয়ার কয়েক মাস পরে ছেলেটি তার বাবাকে ফোন করে, করে বলে, বাবা এই চাকরি আমার আর ভালো লাগছে না, আমার এখানে মন বসছে না, আমি বাড়ি যাব, আমার ভালো লাগছে না এই চাকরি। তখন বাবা বলল, ঠিক আছে, তুই বাড়িতে চলে আয়। তো বাড়িতে কিছুদিনের জন্য ছেলেটি ছুটি নিয়ে চলে আসলো। এসে বাড়িতে যখন এসছে, তখন বাবা মা তাকে জিজ্ঞাসা করছে যে, হ্যাঁ রে, কি হয়েছে তোর, তুই চাকরি কেন করবি না? বলছে, বাবা এই ধরনের চাকরি আমার ভালো লাগছে না, আমার মন দিচ্ছে না এই চাকরি করতে। বলছে, কেন রে? বলছে, আমার মন যেটা চায় আমি সেটা পাই না। বলছে, তুই কি চাস? বললো, বাবা আমি যেটা চেয়েছি তোমরা কিন্তু সেটা আমাকে করে দাওনি, যার ফলে আমার মন এখন কিছুতেই বসছে না। বলছে, কি বল? বাবা আমি একজন গায়ক হতে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে পড়াশোনার মধ্যে এমন ভাবে নিয়োজিত করে দিয়েছো, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, কোম্পানিতে চাকরি করছি, কিন্তু ওই পরিবেশ আমার ভালো লাগছে না এখন। আমি অত টাকা চাই না, আমি চাই আমার মেন্টালি পিস। বাবা শুনে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। বলল, ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর, তুই যা জীবনে উন্নতি করার জন্য যেটা করতে পারবি সেটাই কর। তো এই গল্পটা বললাম তার একটাই কারণ হচ্ছে, আজকাল আমরা যারা মা বাবা আছি তারা সবসময় ভাবি যে আমার বাচ্চা ডাক্তার হবে, আমার বাচ্চা ইঞ্জিনিয়ার হবে, আমার বাচ্চা বড় জায়গায় যাবে। সবার ভাবনাটাই সঠিক, কিন্তু এই বাবার ইচ্ছা, মার ইচ্ছা, দেখুন এখানে আমি একটা সুন্দর ছবি এঁকেছি। এখানে এই যে বাবা, এই যে মা আর তাদের সন্তান। তো বাবার ইচ্ছা ছিল বড় গায়ক হবে, সন্তানকে চাপ দিচ্ছে, তুমি গান করো বাবা, তুমি গান করো। মার ইচ্ছা ছিল একজন লেখিকা হবে, মা আবার বলছে, তুমি বাবা সবসময় লেখালেখি করো, লেখালেখি করো, লেখালেখি করো। অর্থাৎ দুজনের চাপ ছেলের উপর এসে পড়েছে। কেন? তাদের ইচ্ছা, যাতে তাদের ইচ্ছাটা পূরণ হয়, ছেলের মধ্যে থেকে বা সন্তানের মধ্যে থেকে বা মেয়ের মধ্যে থেকে, সেটা তারা দুজনে মিলেই কিন্তু চাপিয়ে দিচ্ছে। এই ছবিটা দেখুন। অর্থাৎ এখানে যে সন্তান, সন্তানের ইচ্ছে কিন্তু দুজনের ইচ্ছে থেকে বাইরে, অন্য রকম ইচ্ছে। সন্তান কি, ছোটবেলার থেকে সে আঁকতে ভালোবাসে, খুব সুন্দর আঁকে, তার মন আঁকাতে আনন্দ পায়, সে আঁকতে সব সময় তার মনের ইচ্ছা জাগে। কিন্তু বাবা বলছে তুমি একজন গায়ক হও, মা বলছে তুমি একজন লেখক হও। এইভাবে প্রত্যেক মা বাবার ইচ্ছা, তাদের যে ইচ্ছা সেটা সন্তানের উপর সবসময় চাপিয়ে দিচ্ছে। এই চাপিয়ে দেওয়ার ফলে কি হয়, আমাদের সন্তানদের যে ব্রেন, তারা তাতে ডিপ্রেসড হতে থাকে, এবং এই ডিপ্রেসের ফলে তার মধ্যে কি হয়, ভায়োলেন্স তৈরি হয়। এই ভায়োলেন্স তৈরি হতে হতে কি হয়, তার মনে অপরাধ বোধ জন্মায়। এই অপরাধ বোধ জন্মাতে জন্মাতে কি হয়, সে একদিন নিজে এই জগৎ থেকে সরে যায়, না হলে কোনো জায়গায় চলে যায়,
না হলে সে আউট অফ ট্র্যাক হয়ে যায়। তো এটা আমরা সবসময় খেয়াল রাখবো, যারা আমরা প্যারেন্টস আছি, যারা পিতা মাতা আছি, সন্তানের উপরে চাপিয়ে দেবেন না, প্লিজ চাপিয়ে দেবেন না সবকিছু। দেখবেন, লক্ষ্য করবেন যে সে কি ভালোবাসে, সন্তান কি ভালোবাসে, সেটাকে আপনি আনন্দ সহকারে গ্রুমিং করুন। আমরা সকলেই জানি রাইট ব্রাদার্সের কথা। ছোটবেলা থেকে তারা কি করত, ওই মেকানিক্সের সমস্ত যন্ত্রপাতি খুলতো আর জোড়াতো, তাদের আমরা জানি একটি সাইকেলের দোকানও ছিল। তো তারা সবসময় যন্ত্রপাতি জোড়াতো, সেটার উপরে ইন্টারেস্ট গ্রো করতে 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 সেই রাইট ব্রাদার্স কি করলো, এরোপ্লেন তৈরি করে ফেললো। তো এইভাবে আমরা যদি সন্তানদের যে ফিল্ডে, যে স্তরে সে ভালোবাসে, সেই জায়গাটা তাদের যদি উৎসাহ দিয়ে 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 আস্তে আস্তে তুলে ধরি, তাহলে দেখবেন আপনার সন্তান একটি বড় মাপের জায়গায় চলে গেছে, একটি বড় মানুষ হয়েছে, একটি বড় ব্যক্তিত্ব তৈরি হয়েছে, তার মধ্যে যেটাকে আমরা বলি পার্সোনালিটি তৈরি হয়েছে, ভালো বিষয় তৈরি হয়েছে। তাহলে আমরা কি করব, আমাদের বাচ্চারা কি ভালোবাসে আমরা সেটাকে বারে বারে লক্ষ্য করব, বারে বারে লক্ষ্য করব, লক্ষ্য করাতে করাতে সেখানে তার পরিবেশ তৈরি করে দেব, কেননা আজকের সমাজে আমরা সবাই গিনিপিকের মতো ছুটছি। কোন লক্ষ্যে ছুটছি? ইঞ্জিনিয়ার, ডাক্তার, এসবের লক্ষ্যে বিশেষ করে ছুটছি। আজকাল সমাজে অনেক পথ আছে যেটা নিয়ে তৈরি হতে পারে, জানি চ্যালেঞ্জ বেশি, কিন্তু তবুও তার ইচ্ছার উপরে হস্তক্ষেপ করে তাকে যাতে ঠিক জায়গায় পৌঁছাতে পারে, সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করলে মনে হয় সবাই সুখী থাকবে, পরিবার সুখী থাকবে, সন্তান সুখী থাকবে, আপনার পরিবারটা একদম উজ্জ্বল দৃষ্টান্ত রূপে গড়ে উঠবে। তো এখানে ছবির মাধ্যমে আমি একটা সুন্দরভাবে বুঝিয়েছি আপনাদের যে বাবার ইচ্ছা, মার ইচ্ছা এবং সন্তানের ইচ্ছা, এই ইচ্ছাগুলো কিন্তু আমরা তাদের স্বাধীনতার দিকে পৌঁছে দেব, যাতে সন্তানদের যে ইচ্ছা, এই ইচ্ছা লক্ষ্য রাখবেন, নেতিবাচক ইচ্ছা যদি জাগে তাকে ইতিবাচক ইচ্ছার দিকে কনভার্ট করবার দায়িত্ব আমাদের প্যারেন্টসদের। তো এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে দেখবেন আপনার পরিবার খুব সুন্দর হবে, সবাই আমরা সুন্দর হয়ে উঠব। তো এটা আমি একটা মেসেজ বা একটা সমাজের ক্ষেত্রে একটা সংবাদ পৌঁছে দিতে চাই এই ছবির মাধ্যমে। আমরা সন্তানের ইচ্ছাটাকে একটু কি সম্মান করব, করে সে যাতে যে ফিল্ড সে ভালোবাসে সেটা যাতে উঠতে পারে, সেদিকে আমরা সকলে মিলেই নজর দেব। অবশ্যই সেটা যেন ভালো ফিল্ড হয়, ভালো জায়গা হয়, সেটা লক্ষ্য রাখবো এবং ভালোবাসার সঙ্গে তাদের ওই ফিল্ডটাকে স্বাধীনতা দিয়ে তাকে গড়ে তুলব। তাহলে দেখবেন আপনার পরিবার সবাই আমরা সুখে থাকবো। আজকে এইটুকু আলোচনা করলাম, নিশ্চয়ই আপনারা ছবির মাধ্যমে বুঝতে পারছেন। আমি আপনাদের মধ্যে বীর এতক্ষণ ছিলাম। সকলেই ভালো থাকবেন, সকলেই আনন্দে থাকবেন। আর শেষ করার আগে একটা কথা বলি, মাইন্ড পজিটিভ আর লাইফ পজিটিভ, চুটিয়ে আনন্দ করুন, ভালো থাকুন। নমস্কার, স্যালুট।